বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মনগরে এক বিশেষ রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ধর্মনগর পিডব্লিউডি অফিস কমপ্লেক্সে এই মানবিক ও পরিবেশ বান্ধব অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জফর চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সরকারি কর্মচারী, সমাজসেবী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মরুমস্য মানুষদের জীবন বাঁচাতে রক্তদান যেমন এক মহৎ উদ্যোগ, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই দ্বৈত মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এদিনের কর্মসূচিটি উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বহু কর্মী স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। ব্লাড ডোনেশন করবেন এবং আমার কাছে যতটুকু খবর রয়েছে 20 জনের মতো ডোনার ওনারা রেডি করেছেন। এই 20 জন ডোনার আজকে রক্তদান করবেন, রক্তদাতা ওনারা। রক্তদান হচ্ছে মহৎ দান, আমরা সবাই জানি। আর এই দানের কোনো যারা দান করে তারা কিন্তু জানেন না এই রক্তটা কাকে দিচ্ছেন, কার শরীরে যাবে, কোন রোগী সুস্থ হবে, এরা জানেন না। জেনে না বুঝে ওনারা রক্ত দান করছেন এবং ওই রক্ত মানুষের প্রাণ বাঁচায়। কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই। আমাদের এই পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যেগুলোর বিকল্প রয়েছে, কিন্তু রক্তের বিকল্প আজও তৈরি হয়নি। কাজেই আমরা যারা সুস্থ সবল যারা রয়েছি, আমাদের লক্ষ্য রাখতে হবে আমাকে রক্ত দিতে হবে। হ্যাঁ, আমাদের দিব্যজ্যোতি মহোদয় বলেছে যে আমাদের অনেকের মধ্যে মেনিয়া রয়েছে যে আমি যদি রক্ত দিই আমার শরীরে রক্ত কমে যাবে, আমি দুর্বল হয়ে যাব, আমি দেবো না। তার জন্য বিভিন্ন জায়গায় বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারীরা যারা রয়েছেন ওনাদের মধ্যে কিন্তু এরকম একটা বিষয় খুব কাজ করে। তার জন্য অ্যাওয়ারনেস হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আমি তো বলি অনেক যারা রক্ত নেওয়ার জন্য আসেন, রক্ত চাই, রক্তের ব্যবস্থা করে দেন, বলি প্রথমে আপনার পরিবার থেকে দিন, তাহলে সেখান থেকে শুরু করুন। কারণ অনেকেই রক্তের প্রয়োজনে কি করেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সমাজসেবী সংস্থা, বিভিন্ন জায়গায় ছুটে যান যে আমাকে রক্তের ব্যবস্থা করে দিন। কিন্তু ওনারা ভাবেন না যে আজকে আমার রক্তের প্রয়োজন হয়েছে, আমার পরিবার থেকে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বা আমি ধর্মনগর ব্লাড ব্যাংকে বা যে কোনো ব্লাড ব্যাংকে গিয়ে একটা রক্ত দিয়ে আসি, এই মানসিকতাটার কিন্তু অভাব রয়েছে। এই মানসিকতাটা আমাদের মধ্যে গড়ে তুলতে হবে, তাহলেই দেখবেন রক্তের অভাব আমরা পূরণ করতে পারবো। কারণ আমাদের ধর্মনগর থেকে রক্ত কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মাকুন্দা হাসপাতালে প্রায় এখান থেকে রক্ত নিয়ে যান রোগীরা। কারণ আমাদের অত্র অঞ্চলে অনেক রোগীরা মাকুন্দায় যান, তাহলে এখান থেকে রক্ত নিয়ে যান। তার জন্য কিন্তু প্রতি বছর আমার কাছে যেটা খবর রয়েছে প্রায় 3.5 থেকে 4 হাজার ব্লাডের প্রয়োজন রয়েছে আমাদের জেলা হাসপাতালে। এই অভাবটুকু আমাদের সবাই মিলে পূরণ করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়রা যেভাবে এগিয়ে এসেছেন, আমার অনুরোধ থাকবে আগামী দিনে আরো বিভিন্ন সংগঠনের যারা ব্যক্তিত্বরা রয়েছেন, সুনাগরিকরা যারা রয়েছেন, সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, আপনারা এগিয়ে আসবেন যাতে আমরা সবাই মিলে রক্তের এই ঘাটতিটুকু আমরা পূরণ করতে পারি, সেই দিকে সবাই যত্নবান হবেন। পাশাপাশি আরেকটা বিষয় যে হচ্ছে, যেসব ইঞ্জিনিয়াররা আজকে এখানে জড়ো হয়েছেন, আপনারা অনেক সমাজসেবার কাজ করে থাকেন। কারণ আপনারা যে কাজ করেন এই কাজের মধ্যে সমাজসেবার কাজটাও জড়িত রয়েছে। আপনারা যে বিল্ডিং তৈরি করেন, রাস্তা তৈরি করে দেন, এই কাজটুকু যাতে সঠিকভাবে, সুন্দরভাবে এবং সরকারি নিয়ম মেনে যাতে হয়, সেই দিকে সবাইকে যত্নবান হওয়া উচিত। কারণ স্বাভাবিকভাবে একটা রাস্তার যখন কাজ আসে নতুনভাবে, তার পরবর্তী সময় আজকালকার দিনে সব জিও ট্যাগ হয়, পরবর্তী সময় দেখবেন 4-5 বছর আগে ওই রাস্তার কোনো স্যাংশন আসে না। কাজের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে দেখবেন রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করবে, ডিপার্টমেন্টকে বদনাম করবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা পিডব্লিউডি মিনিস্টার যিনি থাকবেন, স্থানীয় এমএলএ যারা থাকবেন, প্রশাসনিক দায় দায়িত্বে যারা থাকবেন, ওনার উপর মানুষ বিভিন্ন প্রশ্ন তুলবেন যে কাজটা হয়েছে ভালো হয়নি, আমাদের খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত সেগুলো শুনি। ঠিক সেইভাবে সরকারি বিল্ডিং গুলো যেগুলো হচ্ছে, আমরা দেখি সরকারি বিল্ডিং খুব অল্প দিনের মধ্যে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, মেনটেন্যান্সের প্রয়োজন হয়। কিন্তু আমরা বাড়ি করে যে সাধারণভাবে যে বিল্ডিং গুলো তৈরি করা যায়, সেগুলো দেখি আমরা দীর্ঘদিন সেটা দাঁড়িয়ে থেকে লংজিভিটি অনেক বেশি হয়। কাজেই আমার অনুরোধ থাকবে সরকারি কর্মচারী, বিশেষ করে ইঞ্জিনিয়ার মহোদয়রা যারা রয়েছেন, আপনাদের কাছে যাতে কাজগুলো সঠিকভাবে হয় সেই দিকে আপনারা যত্নবান হবেন। তাহলে দেখবেন সরকারের পয়সাটা মানুষের কাজে লাগবে।
আসলে সরকারের পয়সা তো পাবলিক মানি, এই কথাটা সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আপনারা যারা কাজ করছেন আপনাদেরও একটা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে উই অল আর পাবলিক সার্ভেন্ট, এই কথাটা সবার মাথায় রাখতে হবে যে পাবলিকের জন্য আমাদের নিযুক্তি, পাবলিকের জন্য আমাদের কাজ করতে হবে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আগামী দিনে সবাই আমরা সুস্থ সুন্দরভাবে এবং আমাদের উত্তর ত্রিপুরা এবং ধর্মনগরের যারা কর্মচারীরা রয়েছেন, সরকারি কর্মচারী, সবাই দপ্তরের হয়ে সমাজের হয়ে ভালো কাজ করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কথাগুলো বলে সবাইকে আমি আবারও শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার নিবেদন করে আমি আমার কথা বলে শেষ করছি। ভারত মায়ের জয় হোক। নমস্কার সবাই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।